সম্মানিত ব্যক্তি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা অনেক হয়েছে, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমাদের আলোচক ভাইদের তাত্ত্বিক আলোচনা। তো এখানে রমজান যে আমাদের উপর খরচ করা হয়েছে আমরা জানি, আমাদেরকে মোত্তাকি করার জন্য আল্লাহ মূলত রোজা খরচ করেন। এই বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। আমি দর্শের আংশিক শুনেছি, আমাদের জামাল আহমদ ভাই, তারপর আমাদের সম্মানিত ইসলামী ব্যাংকের ম্যানেজারের মুখে এই কথাগুলো শুনেছি। সম্মানিত ভাইরা, আমি একটু ভিন্ন দিকে একটা কথা বলতে চাই, যেটা আমার নিজের জন্য চিন্তা করা দরকার। আমি নিজে এই ব্যাপারে চিন্তা করা দরকার, সব ভাইদেরকে এটি চিন্তা করা প্রয়োজন বলে আমি মনে করি। সেটা হচ্ছে এই রমজানের যে এই মর্তবা, এটা রোজার মাসে যে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। এই কোরআন নাযিলের কারণে রমজান মাসের মর্তবা বেড়ে চলেছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল মুবারাকাহ, সূরা দোকানে এই কথা বলেছেন, মোবারক রাত্রিতে আমি এটা নাযিল করেছি। আর সূরা কদরের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমরা সবাই জানি, এগুলো অনেকবার আমরা পড়ে শুনি। তাহলে এই যে কোরআনের কারণে এই যে মর্যাদা প্রাপ্ত হলো, রমজানের একটা রাতকে হাজার মাসের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলো। অনেকে বলেছেন যে হাজার না, এটা লক্ষ কোটি, এটা কোনো সীমাহীন। এটা হাজার বলতে কেন? আরবের লোকেরা 1000 গুনতে পারতো, হাজার উপর তারা গুনতে পারতো না, এই জন্য আল্লাহ হাজার বলতেন। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের মনে করেন দাদা 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 যারা ছিল, তারা 20 উপর গুনতে পারতো না, তারা 1 কোটি 2 কোটি 3 কোটি গুনতো। সেই হিসেবে এই আল্লাহ তাআলা হাজার বললেও এটা হাজারে অনেক কিছু। এই যে কোরআন নাযিল করেছেন, এটা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন বেহেশত থেকে পৃথিবীতে পাঠানো হচ্ছিল, তখন এই আদম আলাইহিসকে আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যে বলেছেন আমি যুগে যুগে এভাবে আমার বাণী পাঠাবো, সে তারই সর্বশেষ বাণী হলো আল কোরআন। কিন্তু এই কোরআনটা কার জন্য? সমস্ত মানব জাতির জন্য। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা থেকে উপকৃত হবে মুত্তাকিরা, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা এইটা পাঠিয়েছেন সমস্ত মানব জাতির জন্য। তাহলে এখন পৃথিবীর যে মানুষ, এর 20% যদি আমরা মুসলমান মনে করি, তাহলে 80% মানুষ জানে না যে এই কোরআনটা তাদের জন্য নাযিল হয়েছে, তাদের কল্যাণে নাযিল হয়েছে, কিন্তু তারা উল্টে এটার বিরোধিতা করতে চায়। এটা বিরোধিতা করেছে, আমরা জানি এগুলো কোরআন শরীফে সূরা হামিমে বিস্তারিত আল্লাহ তাআলা বলেছেন। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের এই 20% আমরা কি কোরআনকে ধারণ করতে পেরেছি? আমরা যে কোরআন, আমাদের বিশাল একটা অংশ কোরআন আমরা পড়তেই পারি না, রিডিং করতে পারি না। তারপর আমরা এটা অর্থ বুঝি না, এটা আমল করতে পারি না, এটা বাস্তবায়নে আমরা জড়িত নাই। কত পার্সেন্ট মানুষ জামাত করে বা জামাত ইসলামের বাইরে আর কারা আছে যারা কোরআনকে বিজয় করার চেষ্টা করতেছে? এই যে কোরআন এই রমজানে নাযিল হয়েছে, বদরের প্রান্তরে কোরআন বিজয় লাভ করেছে, মক্কা বিজয় হয়েছে এই রমজানের মধ্যে। তা আমাদেরকে জামাত ইসলামী যে দাওয়াতটা দিচ্ছে, আমরা যে কোরআনকে বিজয় করতে চাই, কোরআনকে ধারণ করতে চাই, এই জন্য আমাদেরকে দৈনন্দিন কোরআন পড়তে হয়। কোরআন সহি করার জন্য আমরা চেষ্টা করি, কোরআনের অর্থ বুঝার চেষ্টা করি, এবং কোরআন অনুযায়ী নিজেদেরকে আমল করা, নিজেদেরকে ইসলাহ করার জন্য আমরা চেষ্টা করি। আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে কোরআনের রঙে রঞ্জিত করতে চাই। তা আসুন এই কাজের জন্য আমরা আমাদের সব শক্তিকে নিয়োগ করি। কোরআন আরেকটাই মানবতার জন্য কোরআন আহ্বান করেছেন। আজকে পৃথিবীর দিকে দিকে আপনি যে দেখেন, সব বুভুক্ষ মানুষ হলো কি মুসলমান। আজকে গাজার অবস্থা দেখেন, আরাকান অবস্থা দেখেন, উইগুর দেখেন, বা পৃথিবীর অন্যান্য প্রান্তে ভারত দেখেন, আমাদের দেশের মধ্যে কি সব জায়গায় আজকে মুসলমানদের একটা বিশাল অংশ কি নিরক্ষর। অথচ মুসলমানদেরকে ইকরা দিয়ে কোরআন শুরু করা হয়েছে, নিরক্ষর সংখ্যা বেশি। আজকে মুসলমানদের বাড়িঘরে রিফিউজি ক্যাম্পে জীবন কাটায়। এরপরে মুসলমানরা আজকে ভুভুক্ষ, তৃষ্ণার্ত, তাদের অন্ন নাই, বস্ত্র নেই, কিছু নেই। এই জন্য এই মানবতার ডাকে জামাত মানবতার সেবার জন্য যে উদ্যোগ গ্রহণ করছে, সেই উদ্যোগে আমাদের সবাইকে
একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সেই মানবতার কল্যাণে কাজ করতে হবে।